গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি ব্লগস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। তো আবারও একটি নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। আজকে হলো বুধবার সকাল, আর আমি কালকেই বলেছিলাম না যে আগের ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ডোসার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছিলাম রাতেই। তো সকালের ছেলে স্কুল চলে গেল, ওকে দিয়ে দিলাম, হাজব্যান্ডকে বানিয়ে দিলাম, আর এটা বানাচ্ছি আমি আর আমার ননদের জন্য। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তো এখন আমাদের দুজনের জন্য আর কি বানিয়ে নিচ্ছি নাস্তাটা। তো আমার পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমাদের এখন এই টাইমটা হলো প্রায় সকাল 9টার মতো এরকম বেজে গিয়েছে হয়তো। আর আমাদের দুজনের জন্য ডোসাটা বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে রিফাইন তেল ছিল না, সাদা তেল ছিল না, ওর জন্য আমি একটু সরিষার তেলই ইউজ করছি আর কি। কেউ কিছু মনে করো না, জানি না কে কীভাবে বানায়, তো আমার কাছে যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিচ্ছি ডোসাটা। আর ডোসাগুলো ভালোই হয়েছিল বেশ খেতে, জানো তো। তো ওইদিকে আমি ডোসার সাথে খাওয়ার জন্য আমি সাম্বারটা বানিয়েই রেখেছিলাম, সকালেই বানিয়েছি, রাতে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এই যে দেখো আমাদের দুজনের জন্য বানিয়ে নিলাম। এর মধ্যে ডোসা বানাতে বানাতে ফোন আসলো যে একটা পার্সেল চলে এসছে। তারপর আমি আবার ডোসাটা বানিয়ে রেখে আমি চলে গেলাম পার্সেলটা আনতে। তো দেখলাম আমি জুতোর স্ট্যান্ড রাখার জন্য একটা অর্ডার করেছিলাম, সেটাই আসছিলো। তো এদিকে এই যে অন্যকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, তো ভালো করে ঠিক মতো ধরেনি। যাই হোক, আমি বুঝতে পারিনি, পরে দেখলাম আর কি। কেউ কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। তো এখানে জুতোর স্ট্যান্ডটা আসছিলো, আর দেখছিলাম যে এত ছোট কেমন, মানে ভেবেছিলাম তো অনেকটা বড় হবে। যাই হোক, দেখি আগে লাগিয়ে, তারপরে দেখলাম না ঠিকই আছে, এতটাও মানে খারাপ লাগছে না, ভালোই। আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এই যে আমি জুতোর স্ট্যান্ডটা আমি সব কিছু রেডি করে রেখে তারপর আমরা দুজনে আবার চলে এলাম। আর কিছু অল্প ছিল বানানোর জন্য, একটা ডোসা বানিয়ে নিলাম, বানিয়ে তারপর আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নিলাম সকালে। আর আমি সকালেই ছেলেকে স্কুল ছাড়তে গিয়েছিলাম, তখনই আমি বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলাম। এখানে সকাল সকাল বাজার বসে আর কি, খুব সকালেই পাওয়া যায় সব কিছু। তো আমি এখানে এই যে পাবদা মাছ নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো পাবদা মাছের ঝোল করব আর চিংড়ি মাছের ভাজা করব ভাবছি আর কি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে শাক রান্না করব দুপুরের জন্য। তো আমি আজকে তোমাদের সাথে অন্য কিছু ভিডিও শেয়ার করিনি, কাজকর্ম শুধু রান্নাটুকুই শেয়ার করছি। তো এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর এখানে সরিষার তেলে আমি মাছগুলো আগে ভেজে নেব ভালো করে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন এই পিঠটা হয়ে গিয়েছে, এখন ও পিঠটা আমি এখন পাল্টে দিচ্ছি আর কি। তো মাছটা ভাজতে ভাজতে ওইদিকে আমি শাকটাও বেছে নেব, রেডি করে নেব। তো ওই যে মাছ ভাজা বসিয়ে ওদিকে মাছটা বসাচ্ছি, আর ওদিকে শাক অল্প অল্প করে বেছে নিচ্ছি। তো এখানে আবার চলে আসলাম যে মাছটা আমি ভালো করে, এক পিঠ হয়ে গিয়েছে আর ও পিঠটা আমি ভালো করে পাল্টে দিয়ে ভেজে নিই। তো এই মাছটা এই সাইডে একটু কেমন জানি হচ্ছিল না, তো ভাবছিলাম আর একটু হোক তারপরেই পাল্টাবো, না হলে আবার মাছটা ভেঙে যাবে। যে দেখতেই পাচ্ছ একটু ভেঙে গিয়েছে। আর মাছগুলো জানো তো এত মানে একটু নরমই ছিল মাছটা। আর জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তোমাদের সাথে কথা বলছি তাও মানে খুব সকাল সকাল যাই, তো ওই স্কুলে ওকে ছাড়তে যাই 6:30টার মতো, 6:40 মতো ওই টাইমেই যাই। খুব ঠান্ডা লেগে গেছে, কবে থেকেই লেগেছে, এখনও ঠিক মতো ভালো হয়নি। যাই হোক, মাছ আমার কয়েকটা ভাজা হয়ে গেল, আর অল্প কিছু ছিল, ওটা আমি ভেজে নিচ্ছি। আর জানো তো এই মাছগুলো আমাকে ওখান থেকে কেটেই দিয়েছিল, আর চিংড়ি মাছটা আমাকে কাটতে হবে, ভালো করে বাছতে হবে আর কি, ওটা কাটা হয়নি। তো এদিকে আমি ওই যে একটু পেস্ট করেছিলাম, পেঁয়াজ, জিরা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এখানে ফোড়ন দিয়ে, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি মাছের মশলাটা কষিয়ে এই যে ঝোলটা দিয়ে, যে ঝোলটা ফোটার পর আমি মাছের যেভাবেই বানাই আর কি, পাতলা করে এরকম ঝোল করব। তো মাছটাও আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো বলেছিলাম না, শাকগুলো আমি একদিকে মাছটা বসিয়ে ওদিকে শাকটা রেডি করছিলাম। তো শাক আমার ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, বালু থাকে তো
তো এই শাকটা অনেক দিন হয়ে গেল আমরা শাক সেভাবে এই শাকটা খাওয়া হয়নি, তো শাকটা ইচ্ছে করলো খাওয়ার জন্য, ওর জন্য আজকে শাকটা বানাচ্ছি। এখানে আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কাই দেবো ফোড়নে। তো শাকগুলো আমি একটু সরু করে কেটেও নিয়েছি, কারণ অনেকটাই বড় বড় ছিল, তো ওর জন্য একটু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেনটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি ওই যে একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা আমি একটু কাঁচা গন্ধটা যেন রসুনে চলে যায়, একটুক্ষণ ভেজে নেব আর কি। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কেটে নিয়েছি আমি একটু ছোট করে। আর জানো তো, দেখতে মনে হচ্ছে কি অনেকটাই শাক, কিন্তু এই শাকটুকু অল্পটুকু হয়ে যাবে যখন নুন হলুদ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তখন দেখবে কি অল্প হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন নেড়ে ছেড়ে দেবো আর একটু নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এই শাকে আর কিছু আমি দেব না। আর এদিকে আমি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আঁচটা আমি একদম অল্প আঁচেই বানাবো, আঁচটা কমিয়ে দেবো গ্যাসের। তো আমি দেখো ভাজতে অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে এদিক ওদিকে নেড়ে চেড়ে নেব। আর জানো তো, শীতের দিনে শাক খেতে খুব ভালো লাগে। শাক আমার খুবই প্রিয়, শাক ভালো লাগে আমার খেতে। সকাল থেকে যদি সব কিছু মেনটেন করে কাজটা করা যায়, তাহলে খুব সকালে সুন্দরভাবে সময়ের মধ্যে ঠান্ডা শীতের দিনে আর কি কাজগুলো হয়ে যায়। আর না হলে একটু যদি বসে স্কুল থেকে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে যদি ওই আর কি একটু বসে মোবাইল দেখি বা কিংবা কিছু অন্য সাথে মানে বা একটু শুয়ে পড়ি, তখন আর কাজগুলো ওই যে সারাটা দিন আর মানে কাজের কোনো টাইম টেবিল হয় না। তো এরকম আজকে আমি স্কুল থেকে আসার পরেই সব কিছু সমস্ত কাজ করে নিয়েছিলাম, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমার শাক হয়ে গেল রান্না। আর এখন ওই যে চিংড়ি মাছগুলো আমি তোমাদেরকে আর দেখাইনি, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে নুন হলুদ মেখে আমি নিয়েছি মাছটাতে। আর এই মাছগুলো আমি ভেজে নেব, তারপর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দেবই, আর পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আর নুন হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব আজকে। আর আমি এইটা দিয়ে আমি অন্য কিছু সবজি তরকারি কিছু করতে পারতাম, কিন্তু ছেলে এভাবেই পছন্দ করে। ছেলের জন্য ওই মাছটা ছেলে খাবে না, এই মাছটাই খাবে, তো ওর জন্যই আমি এভাবে বানাবো। ও ভীষণ পছন্দ করে। তো শীতের সময় অনেক কিছু রেসিপি, অনেক সবজি, অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু গরমেও পাওয়া যায়। তাও শীতের সময় বানাতেও ভালো লাগে, খেয়েও ভালো লাগে। আর জানো তো, নানা রকমের সবজি দোকানে গেলে মনে হয় কি আমার সব সবজি আমি নিয়ে নিই, এত ভালো লাগে আমার সবজি বাজার গেলে। সবজি আমার সব কিছুই মানে খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। যাই হোক, মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি আলাদা করে পেঁয়াজটা ভাজবো না, এখানেই আমি অ্যাড করে দিয়ে কাঁচা লঙ্কাগুলো আর পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি ওই সময় আর ভিডিওটা নিতে আমার মনে নেই। তারপর এখানে আমার মাছ ভাজাটা পেঁয়াজগুলো দেখো সুন্দরভাবে হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছ ভাজাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এখন আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি একটু, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আর জানো তো, এইভাবে খেতে খুব দারুণ লাগে।
যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া জন্য সব কিছু রেডি, খাওয়া দাওয়া করলাম, সারাদিনটা কেটে গেল, আবার সন্ধ্যা হলো। তারপরেই যে ছেলে বায়না করছে ওর সাথে খেলতে লাগে, তো ওই সময় আর সারাদিনের দুপুর বিকালের টাইমের ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি, সন্ধ্যা টাইমের ভিডিও এটা, সন্ধেবেলা আর কি। ওর সাথে একটু খেলা করছিলাম, না হলে ও খুব কান্নাকাটি করে খেলতে লাগে। ওর ছেলের মন রাখার জন্য ওর সাথে খেলছি, বেশ ও আনন্দ পেল, আমারও ভালো লাগলো। তো ওর সাথে এভাবে মাঝে মধ্যে যখন সময় পায় আর কি, ও যখন সময় পায় তখন এভাবেই ওর সাথে ওকে টাইম দিই। তো এইভাবেই ওর সাথে খেলছিলাম। ওর জানো তো, ওর খেলা বলতে ওর এত ওই স্কুল থেকে এসে ও একটুকু শোয়নি এখনও। টিউশন আসলো, টিউশন করলো, টিউশন যাওয়ার পর আর কি বলছে চলো মা একটু খেলবো। তো ওর খুব বায়না করছিল, তো ওর সাথেই আমি খেলছিলাম আর কি। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের জন্য আর অন্য কিছু আমি আর রাতের রান্না বা কিছু শেয়ার করতে পারলাম না। যেতটুকু আমি ভিডিও ক্লিপস নিয়েছিলাম ততটুকুই আমি শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য তাহলে এতটুকুই। গুড নাইট, টাটা, বাই।